নগরীর একটি সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ফারহানা নওরিন গত 6 মার্চ নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই বখাটে যুবক তার ওড়না ধরে টান দেয় এবং অশালীন অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নমূলক মন্তব্য করে। নওরিন তখন ব্যাগে রাখা মোবাইল বের করে বখাটেদের ভিডিও ধারণ করে এবং কোতোয়ালি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরই ভিত্তিতে ফেসবুক পেজে নওরিনের ধারণ করা ভিডিও শেয়ার করে বখাটেদের গ্রেপ্তারে জনগণের সহায়তা চায় পুলিশ। শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় মূল অপরাধী তানভীর নামে ওই নারী উত্ত্যক্তকারীকে। সেই সাথে জব্দ করা হয় ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও। আমরা অভিযান করে আজ ভোরের দিকে তাদেরকে বাকলিয়া থানা এলাকা থেকে যে মূল যে অপরাধী তানভীর যে মোটরসাইকেলের পিছে ভিডিওতে যাকে স্পষ্ট দেখা যায় তাকে গ্রেপ্তার করি। বখাটে কিংবা নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ালেই সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর হবে বলে বিশ্বাস নওরিনের। এই ধরনের ইফটিজিংয়ের শিকার আমাদের প্রত্যেক নারীকে প্রতিদিনই ফেস করতে হচ্ছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করছে না বিদায় তার সমাধান কোনো হচ্ছে না। যদি একজন প্রতিবাদ করে এবং শাস্তি পায় তাহলে সবাই সাহস পাবে। আইন অনুযায়ী অপরাধীর শাস্তি হবে বলে জানিয়েছে পুলিশ। নারীদের জন্য, আমার বোনদের জন্য, আমার মাদের জন্য একটা মেসেজ, বাংলাদেশে প্রচলিত যে আইন, এই আইনটা কিন্তু অত্যন্ত কঠোর। শুধু সাহস করে আমাদের কাছে এগিয়ে আসলে এই অপরাধগুলো বন্ধ হয়ে যাবে। নারী নিপীড়নকারীর সাজা সর্বনিম্ন 10 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।